আমরা সবাই পাপী, এটা আল্লাহর রহমত। তিনি আমাদের পাপকে ঢেকে রেখেছেন। না হলে পৃথিবী হতে বিশ্বাসটা বিলুপ্ত হয়ে যেত। আল্লাহর রহমত হলো তিনি শুধুমাত্র ক্ষমা করেন না, বরং তাওবাকারীর গুনাহ লুকিয়ে রাখেন, তার সম্মান রক্ষা করেন। মুসা আলাইহিস সালামের জামানায় খরা দেখা দিল। লোকজন মুসা আলাইহিস সালামের কাছে অনুরোধ করলেন তিনি যেন বৃষ্টির জন্য আল্লাহর নিকট দোয়া করেন। মুসা আলাইহিস সালাম 70,000-এরও বেশি লোক নিয়ে মরুভূমিতে চলে গেল এবং দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের নিকট বৃষ্টি বর্ষণ করুন ও আপনার দয়া ও করুণা ছড়িয়ে দিন। হে আল্লাহ, এ সকল জীব, প্রাণী ও বৃদ্ধ লোকদের উসিলায় আমাদের প্রতি দয়া করুন। কিন্তু কোনো বৃষ্টিপাত হলো না, বরং সূর্যের তাপ যেন আরো বেশি প্রখর হলো। মুসা আলাইহিস সালাম অনবরত দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমাদের মাঝে বৃষ্টি বর্ষণ করুন। আল্লাহ বললেন, আমি কি করে বৃষ্টি দেই যেখানে তোমাদের মাঝে আমার এক বান্দা উপস্থিত রয়েছে যে 40 বছর যাবৎ অবাধ্য হয়ে জীবনযাপন করছে। মুসা আলাইহিস সালাম লোকজনদের ডেকে বললেন, হে অবাধ্য বান্দা, যে 40 বছর যাবৎ আল্লাহর আদেশ অমান্য করে এসেছ, আমাদের মধ্য হতে চলে যাও, কেননা তোমার কারণে আমাদের মাঝে বৃষ্টি বর্ষণ হচ্ছে না। অবাধ্য লোকটি দাঁড়ালো, ডানে বামে তাকালো, ভাবলো কেউ হয়তো সামনে এসে দাঁড়াবে, কিন্তু কেউ এলো না। লোকটি বুঝলো অবাধ্য ব্যক্তিটি সেই। ওই ব্যক্তিটি বুঝতে পারলো সে যদি ওদের মাঝে থাকে তাহলে সবাই খরায় মারা যাবে, আর সে যদি এখান হতে চলে যায় পাপী হিসাবে পরিচিত হবে, অপমানিত হবে। সে আন্তরিকভাবে তওবা করলেন আর আল্লাহর নিকট পাপ গোপন করার দোয়া করলেন। মুসা আলাইহিস সালাম ও তার উম্মত অপেক্ষা করছিলেন পাপী ব্যক্তিটি বের হয়ে চলে যাবে, কিন্তু আল্লাহর রহমতে সাদা মেঘ জমা হয়ে বৃষ্টি বর্ষিত হলো। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, বললেন, হে আল্লাহ, আপনি বৃষ্টি বর্ষণ করলেন, অথচ পাপী বান্দা এখনো বের হয়নি। আল্লাহ বললেন, আমি সেই পাপী বান্দার তওবার কারণে বৃষ্টি দিয়েছি। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, সে সৌভাগ্যবান বান্দাকে দেখার তৌফিক দেন। আল্লাহ উত্তর দিলেন, যখন সে পাপ করেছে তখন আমি তা গোপন রেখেছি। এখন সে তওবা করার পর কিভাবে তাকে তোমার নিকট প্রকাশ করি। দেখুন কিভাবে আল্লাহ পাপকে গোপন রাখে, তার বান্দার সম্মান রক্ষা করেন। তাই জীবনে কখনো যদি এমন মুহূর্ত আসে মনে হয় সবার সম্মুখে অপমানিত হতে পারেন, তখন নিরাশ না হয়ে তওবা করুন। হয়তো এটাই আল্লাহর রহমতে নাজাত পাওয়ার উসিলা। খেয়াল করুন, মুসা আলাইহিস সালাম বলেছিলেন সৌভাগ্যবান ব্যক্তিকে দেখতে চাই। হয়তো আমরা বলতাম পাপী ব্যক্তিটা কে জানতে চাই, কারণ তওবা করার পর লোকটা পবিত্র আর আল্লাহর রহমত প্রাপ্ত ও সম্মানিত। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করছ, আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হইও না। আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দিবেন, তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে।